আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে পেঁয়াজু রেসিপি। রমজান মাসে ইফতার টেবিলে পেঁয়াজু না হলে যেন একদমই চলে না। আর এই পেঁয়াজুগুলো কিভাবে বানালে হবে একদম মুচমুচে দোকানের মতো, সেই রেসিপিটি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। পেঁয়াজু বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এই সবগুলো উপকরণ এখানে দেওয়ার পর হাত দিয়ে কষলিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, যেন পেঁয়াজগুলো থেকে রস বেরিয়ে আসে আর পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে আসে। তো কিছুক্ষণ আমি হাত দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, সাথে আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এইভাবে পেঁয়াজুর মধ্যে আস্ত জিরা ব্যবহার করলে পেঁয়াজগুলোর মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। তো এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি হাত দিয়ে আবারও খুব ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো তৈরি করে নিব। আর এখানে দেখুন আমি একটি পেঁয়াজুর শেপ দিয়ে দিলাম আর চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এক এক করে 3টি পেঁয়াজু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজুর এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলোকে অন্য পাশে উল্টে দিচ্ছি। আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে পেঁয়াজগুলো 2 পাশটাই লালচে করে ভেজে নিব। উল্টে পাল্টে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোর মধ্যে যখন লালচে কালার এবং ক্রিস্পি ভাব চলে আসবে, ঠিক এই পর্যায়ে একটি ছাকনার সাহায্যে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো একইভাবে সবগুলো পেঁয়াজও আমি ভেজে নিয়েছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পেঁয়াজগুলো বানানো কত সহজ। আর এইভাবে পেঁয়াজু বানালে এই পেঁয়াজগুলো এত বেশি মুচমুচে হয় আর খেতে লাগে অসাধারণ, একদম দোকানের মতো। বাইরে থেকে পেঁয়াজু না কিনে চাইলে কিন্তু আপনারাও এইভাবে বাসায় পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই পেঁয়াজুগুলো খুব সহজেই এবং খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আর দেখতে এবং খেতে হয় এই পেঁয়াজুগুলো একদম দোকানের মতো। এই পেঁয়াজুগুলো কত বেশি মুচমুচে হয়েছে, চলুন আপনাদেরকে একটি পেঁয়াজু ভেঙে দেখাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।